নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল কুক উইথ দেবশ্রীতে সকলকে স্বাগত জানি। আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ করব মেথি শাকের পরোটা। তার জন্যে মেথি শাকগুলো এইভাবে শুধু পাতাগুলো নিয়েছি যতটা সম্ভব। এবার এটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার খুব যতটা পারবো ছোট ছোট করে কুচিয়ে নেবো। তো চলুন কুচিয়ে নিই। যতটা ছোট করে কাটা সম্ভব আমি সেভাবে কেটে নিয়েছি। আপনারা যদি পারেন আরও ছোট করে কাটবেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে অল্প নুন মিশিয়ে দেবো, দিয়ে এটা চটকে একটু মেখে আর রেখে দেবো। চটকে মেখে নিয়েছি। এবার এটা 2 ঘন্টার জন্য রেখে দেবো। 2 ঘন্টা পর তারপরে মেখে নেব। তো চলুন 2 ঘন্টা পর আসছি। 2 ঘন্টা হয়ে গিয়েছে। এবার এই যে জোয়ানটা আমি হাতে একটু ঘষে নিয়েছি, এর মধ্যে জোয়ানটা দিয়ে দেবো মেথি শাকের মধ্যে। এবার ময়দা দিয়ে দেবো এর মধ্যে। দু কাপ ময়দা দিয়ে দিলাম। নুন তো শাকের মধ্যে দেয়াই আছে। এবার দিয়ে দেবো অল্প কিছুটা চিনি, আর দেব রিফাইন্ড অয়েল, বড় টেবিল চামচের 1 টেবিল চামচ। এবার এটা খুব ভালো করে মেখে নেব। 2 ঘন্টা শাকটা নুন দিয়ে মেখে রাখার জন্য নরম হয়ে গিয়েছে শাকটা খুব। এবার এটা খুব ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে মেখে নেবো। তো চলুন একেবারে মেখে নিয়ে আর আসছি। এই যে মেখে নিয়েছি। এখন একটু শক্ত মতো লাগছে, কিন্তু যখন একটু রেস্টে রাখার পর এটা আবার নর্মাল হয়ে যাবে, তখন আর একটু মেখে নিলেই হয়ে যাবে। এটা মাখা হয়ে গিয়েছে। এবার এটা আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। তো চলুন আধ ঘন্টা পর আবারও আসছি। চলুন আধা ঘন্টা হয়ে গিয়েছে। আবারও একটু মেখে নেবো ভালো করে। মেখে নিয়ে লেচি করে নিয়ে আর আসছি। তো লেচি এরকম কেটে নিয়েছি, নর্মাল যেরকম রুটি পরোটা লেচি করি সেরকমই করে নিয়েছি। সব থেকে ভালো এই শীতকালের এই পরোটার হচ্ছে রং, খুব সুন্দর একটা সবুজ রং আসে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে না। তো চলুন বেলে নিই। এবার চলুন বেলে নিই। একটুখানি তেল নিয়ে নিয়েছিলাম। এবার নর্মাল যেরকম রুটি পরোটা বেলা হয় গোল করে বেলে নেব। এই যে বেলা হয়ে গিয়েছে। এবার এটা আমি সেঁকে নেব। তো চলুন, তাওয়া গরম করে নিয়েছি, এবার সেঁকে নেব। তো এক পিঠ সেঁকা হয়ে গিয়েছে। খুব বেশি সময় লাগে না যেরকম রুটি পরোটা বেলতে। এবার উল্টো পিঠটা ভেজে নেব। তো 2 পিঠ ভালো করে সেঁকে নিয়েছি। এবার অল্প তেল দিয়ে আর ভেজে নেব, যেরকম নর্মাল পরোটা ভাজে ঠিক সেরকম। খুব অল্প তেলে আর 2 পিঠ খুব ভালো করে সেঁকে নেব। খুব বেশি ভাজলে এর রঙটা নষ্ট হয়ে যাবে, তাই খুব বেশি কড়া করে ভাজবেন না, এতে দেখতেও ভালো লাগবে না। তো চলুন, হয়ে গিয়েছে 2 পিঠ সেঁকা। এই সব কটা পরোটা আমি ভেজে নেব। তো দেখতেই পেলেন কত সহজে হয়ে গেল। একটু সময় লাগে কিন্তু খেতে দুর্দান্ত হয়। এটা আলুর দম, বাঁধাকপি, ফুলকপির তরকারি এখন শীতকালে। তো চলুন নামিয়ে নিই। নরম দেখুন কতটা নরম সফট
তৈরি হয়েছে। একদম শীতের রাত্রে কিন্তু একদম জমে যাবে। আলুর দম বা যার সঙ্গে খুশি খেতে পারেন। এই দেখুন কতটা নরম, আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে গরম, আমি টাচ করতে পারছি না। এই যে, তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। টাটা।